কলকাতায় আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির নেতাদের মিটিং। শীঘ্রই যমুনামুখী মার্চ করার জন্য আলোচনা করবে ওবায়দুল কাদের। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালত বা আইসিটি রায় ঘোষণার প্রেক্ষিতে কলকাতার একটি স্থানে মিটিং করেছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির নেতারা। সেখান থেকে আজ মঙ্গলবার বাংলাদেশে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা দেওয়া হয়েছে। একথা লিখেছে ভারতের প্রভাবশালী পত্রিকা দ্য টাইমস অফ ইন্ডিয়া। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, নতুন একটি নিউজে আপনাদেরকে স্বাগতম। দর্শক, বাংলাদেশের যে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট এবং যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে তারই আলোকে আপনাদের সামনে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি, যার কিছু অংশ বিশেষ ভিডিওর শুরুতেই দেখেছেন। দর্শক, ভিডিওর শুরুটা দেখেই কিন্তু বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই বলবো 1 সেকেন্ডও না টেনে পুরো ভিডিওটি দেখবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। ভিডিওতে একটি লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। শেখ হাসিনার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় সম্পর্কে বলেছেন, 5ই আগস্টের পর থেকে এটা নির্ধারণ করে রাখা হয়েছিল। হাসিনাকে রাজনীতি থেকে সরিয়ে দেবার বিষয়ে ক্ষমতাসীনরা উন্মুখ হয়ে আছেন, তাই এ সময় তারা বিচার বিভাগকে হাতিয়ার হিসেবে ব্যবহার করছেন। ওবায়দুল কাদের আদালতের রায়কে একটি ক্যাঙ্গেরু কোর্টের বিচারের নামে প্রহসন বলে আখ্যায়িত করেন তিনি আদালতের বৈধতা নিয়ে প্রশ্ন তোলেন, দাবি করেন আওয়ামী লীগ ও শেখ হাসিনাকে নির্বাচন থেকে দূরে রাখতে মিথ্যা অভিযোগে এই মামলা করা হয়েছে। তিনি রায়কে প্রত্যাখ্যান করে বলেন, এতে আমরা বিস্মিত নই। সোমবার আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির নেতারা এই বিচার ও রায়কে শেখ হাসিনার বিরুদ্ধে রাজনৈতিক প্রতিশোধ হিসেবে দেখেন বলে বলা হয় রিপোর্টে। কেন্দ্রীয় কমিটির ওই নেতা আরও বলেন, শেখ হাসিনার অনুপস্থিতিতে এবং তার পক্ষে আমরা যেসব আইনজীবীকে প্রস্তাব করেছিলাম তাদের কাউকে আদালতে উপস্থিত হওয়ার অনুমতি না দেওয়ার মাধ্যমে বিচার হয়েছে। ওবায়দুল কাদের বলেন, শীঘ্রই যমুনামুখী মার্চ করার জন্য আমরা আমাদের নেতার সঙ্গে আলোচনা করব এবং তার অনুমতি চাইব। দেশে গণতন্ত্র ফেরাতে এটা হবে অত্যন্ত কঠোর এক আন্দোলন। আরও জানতে চোখ রাখুন নিউজ 365-এ। কথা বলতেছি, আপনারা ধাক্কা দিচ্ছেন আন্দোলনের বাইরে কি করে? তোমার বেশি মোবাইল নিচে কার? আমার ফোন ভাই কোথায়? এই মোবাইল তুমি কে? গুলিস্তানে এখানে কি? এই ফোন আছে? আপনার ফোনটা দেখান। ফোনটা দেখান। তো ফোন ছাড়া আসছে কেন? এমনি আন্দোলন দেখতে আসছি ভাই। কিসের জন্য? কোন জায়গা? তুমি কিসের? চার্জার দিয়ে কোন চার্জার দিয়ে কি করো? তোমার ভাই ভাই না, এটা তো আসলে এটা জনগণের রায়, মানে জনগণ আসলে এটা চাচ্ছে যে আসলে হাসিনার এটা একটা পূর্ণভূমি, এটা থেকে আসলে আবারও বেশিবার জন্ম নিতে পারে, এটা মানুষের ধারণা। এবং কি তারা এই 32টাকে ক্যাবলা বানিয়ে রাখছে সোজা কথা, যার কারণে মানুষ আসলে এখানে যে আসতেছে ভাঙার জন্য, যাতে করে এই হাসিনার পরিবারের কোনো নিশ্চিহ্ন করে দেওয়া যায় বাংলাদেশ থেকে, তাদের যাতে আর কখনোই যেতে এই ফেসিবাদ যেতে জাগ্রত হতে না পারে। আমরা জানি যে হিটলারের পতনের পরে আসলে হিটলারের যত স্থাপনা ছিল এগুলো কিন্তু সব ধ্বংস করে দেওয়া হয়েছে, যাতে করে এগুলা দিকে দেখেও যাতে মানুষ যাতে নাৎসি বাহিনী যে মানে এটা যাতে জাগ্রত না হতে পারে। ঠিক তেমনইভাবে এই 32 নম্বরটাও হচ্ছে এরকম একটা জায়গা তারা বানিয়ে ফেলেছে পূর্ণভূমি। তাই এই কারণে মানুষ এখানে আসলে মানুষকে তার আটকিয়ে রাখা যায় না। মানুষ হয়তোবা আরও বেশি আসতেছে, যত গুলি করতেছে, তারপরে টিয়ারশেল মারতেছে। আসলে আমার মনে হয় না এগুলা মেরে আসলে জনগণকে রোখা যাবে আর কি। ধন্যবাদ।
সম্মানিত দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, অবশ্যই বুঝতে পেরেছেন ভিডিওটি গুরুত্বপূর্ণ ছিল। দর্শক, এই ভিডিওতে যে তথ্যগুলো আপনারা পেয়েছেন এ বিষয়ে আপনাদের কি মতামত তা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং পরবর্তী আপডেট ভিডিওগুলো সবার আগে পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন। এই মুহূর্তে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।